দর্শক, বাজার দরের খবর জানবো এবার এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কুষ্টিয়া এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস এবং আব্দুর রব। শুরুতে যেতে চাই শরীফের কাছে। শরীফ, আপনি একটি চালের আড়তে দাঁড়িয়ে আছেন, খুব সম্ভবত পেছনে সবজিও দেখতে পাচ্ছি, কেমন দেখছেন বাজার দর? হ্যাঁ রাকিব, আসলে নিত্যপণ্যের বাজার যে পরিস্থিতি, আমাদের কুষ্টিয়ার পরিস্থিতি যদি বলি, ভালো মন্দ মিলিয়েই কিন্তু বাজারের যে অবস্থা, আমি সেটি কিন্তু বিশেষ করে আমি এই মুহূর্তে চালের বাজার ঘুরে এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে পাইকারি যে সবজির বাজার। রাকিব, আমি এখন সবজির বাজারে রয়েছি এবং আমরা দেখছি চালের বাজার পরিস্থিতির কথাই আগে জানিয়ে রাকিব, যে বিশেষ করে গত 1-2 সপ্তাহ ধরে কুষ্টিয়ায় কিন্তু বিশেষ করে দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরে কিন্তু গত 1-1.5 সপ্তাহ ধরে কিন্তু চালের বাজার স্থিতিশীল রয়েছে। এর কারণ যেটি বলছেন বিশেষ করে চালকাল মালিকরা, এবং তারা বলছেন যে যেহেতু সরকার বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে, সে কারণেই বাজারে কিন্তু বিশেষ করে তাদের মোকামে বেচা কিনে কিন্তু কমে গেছে, অর্থাৎ থেমে গেছে, এবং যে কারণে কিন্তু চালের বাজার স্থিতিশীল রয়েছে। এবং তারা যেটি বলছেন যে এইভাবে চলতে থাকলে, অর্থাৎ চাল যদি সরকার আমদানি করে থাকে, সেক্ষেত্রে তারা বাজার আরো নামতে পারে বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয়, আমি এখন এই মুহূর্তে কুষ্টিয়ার কাঁচা বাজারে রয়েছে, বিশেষ করে কুষ্টিয়া পৌর কাঁচা বাজার। এখানে সবচেয়ে বড় সবজির যে বাজার, এখানে বিপুল পরিমাণ সবজি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আমদানি বা সরবরাহ হয়ে থাকে। এবং এই মুহূর্তে আমরা এই বাজার পরিস্থিতি যদি বলি, যে অন্যান্য দিন কিন্তু বিশেষ বাজারে কিন্তু বিপুল পরিমাণ সবজির সমারোহ ঘটতো, এখন বর্তমান বিশেষ করে টানা বর্ষণের কারণে সেই চিত্র কিন্তু পাল্টে গেছে। এবং আজকের যে পরিস্থিতি, আমি স্থানীয় যিনি একজন পাইকারি বিক্রেতা রয়েছেন, আমি তার কাছ থেকে রাকিব একটু শুনতে চাইবো, আসলে বাজারে কিন্তু সবজির আমদানি কম মনে হচ্ছে, এবং কি কারণে কম, এবং বাজারের দাম সম্পর্কে যদি বলেন। যেহেতু বৃষ্টি হচ্ছে, মাল তুলতে পারছে না, মাঠ থেকে তুলতে পারছে না, আর মাঠে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু ফল নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, ফল ধরছে না, সেক্ষেত্রে আমদানি কম হচ্ছে, এই জন্য একটু বাজার একটু বেশি হচ্ছে। ধন্যবাদ রাকিব। এই বিক্রেতা জানাচ্ছিলেন আসলে বিশেষ বৃষ্টির কারণে বিশেষ বীজ ক্ষেত অর্থাৎ সবজির বাগান অর্থাৎ সবজি ক্ষেত নষ্ট হওয়ার কারণে কিন্তু সবজির যে আমদানি সেটি কিন্তু কমে গেছে, এবং আগামীতে অর্থাৎ এইভাবে টানা বর্ষণ যদি চলতে থাকে, সেক্ষেত্রে সবজির দাম কিন্তু আরো বাড়তে পারে এবং সরবরাহ কমতে পারে বলে আশঙ্কা করছেন এই বিক্রেতা। রাকিব। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাবো আমাদের আরেক সহকর্মী আব্দুর রবের কাছে। রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু নানা অজুহাতে সবজির দাম বাড়ছে, আপনি মৌলভীবাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি রাকিব, রাজধানী সহ সারা দেশের ন্যায় আসলে মৌলভীবাজারেও সবজির দাম অনেকটা বেড়েছে। আমি যদি একটু বলি যে বরবটি, বেগুন, পটল সহ কিছু সবজির দাম গত এক সপ্তাহের ব্যবধানে 20 থেকে 25 টাকা বেশি দাম বৃদ্ধি পেয়েছে। এবং আমি আরেকটু যদি তথ্য দিতে চাই এখানে, যে আজকে আমি সকালে মৌলভীবাজারের যে পাইকারি সবজির বাজার রয়েছে, সেই সবজির বাজারে আসলে গিয়েছিলাম, এবং এখানে যে পাইকারি বাজার এবং খুচরা বাজারে যে দামের যে তারতম্য যেটা দেখেছি, সেটা আমি একটু উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে বরবটি পাইকারি বাজারে 80 টাকা হলেও খুচরা বাজারে 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুন পাইকারি বাজারে 40 টাকা হলেও খুচরা বাজারে 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 180 টাকা পাইকারি বাজারে, কিন্তু খুচরা বাজারে 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। পটল 40 টাকা, কিন্তু খুচরা বাজারে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো 90 টাকা পাইকারি বাজারে, খুচরা বাজারে 110 টাকা। ঠিক একইভাবে আসলে প্রত্যেকটা সবজি দেখা যায় যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে দামটা অনেকটা বেশি হয়ে যায়, এবং বাজার বেঁধে যে বাজারগুলো একটু বড়, সেই বাজারগুলোতে আসলে এই সবজিগুলোর দাম তুলনামূলক কম থাকলেও যে ছোটো ছোটো যে বাজারগুলো রয়েছে, সেখানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সবজির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। একদিকে স্থানীয় সবজির সংকট, অন্যদিকে আসলে সবজির দাম ক্রমান্বয়ে বাড়ছে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী দিলদার হোসেন ফেনী থেকে যুক্ত হয়েছেন। দিলদার, সেখানকার নিত্যপণ্যের বাজার দর জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি বলছেন, নিত্যপণ্যের বাজার গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আসলে সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সবজি বাজারের সবজি অনেকটা নাই বললেই চলে, কমে গিয়েছে, যার ফলে মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে খোঁজ নিয়ে দেখেছি বরবটি গত 2-3 দিন ধরে বরবটি বিক্রি করা হয়েছিল 70 টাকা কেজি করে, কিন্তু আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম 100 টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি
আলু বিক্রি করা হচ্ছে পাইকারি দরে 14 টাকা করে, যে আলু গতকালকেও বিক্রি করেছে 12 টাকা, আজকে 14 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ খুচরা বাজারে যখন এটা বিক্রি করা হচ্ছে প্রায় 15 থেকে 20 টাকা দরে। প্রতিটি পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমরা যদি কাঁকরোল বলে কাঁকরোল বিক্রি করতেছে তারা 40 টাকা। পাশাপাশি আমরা যেটা দেখতে পেয়েছি যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার আমরা একটু কথা বলবো। আচ্ছা, এই যে বৃদ্ধি পাওয়ার কারণটা কি? বৃষ্টিপাত তো বৃষ্টিপাতের কারণে তরকারি সবজি এগুলো নষ্ট হয়ে গেছে। রানিং মনে করেন কোনো তরকারি বাজারে আসে না, এই জন্য কাঁচামালের পণ্যের দাম বেশি। আচ্ছা, ব্যবসায়ী এবং যারা এখানে ক্রয় করতে এসেছেন ক্রেতা, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি পণ্যের দামে 5 থেকে 7 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এটার কারণ তারা দেখাচ্ছেন যে বৃষ্টিপাতের কারণে তাদের পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। আমরা এখন যে বাজারটিতে রয়েছি খাজা তরকারি আড়ত, এখানে এর সময় কিন্তু শত শত ব্যবসায়ী থাকেন, কিন্তু আজকে ব্যবসায়ী নাই বললেই চলে। প্রত্যেকের কিন্তু একই কথা, তরকারি পাওয়া যাচ্ছে না এবং পাশাপাশি যেটা পাওয়া যাচ্ছে তার দাম বৃদ্ধি। এই বৃদ্ধিটাকে করতে হলে বৃষ্টিপাত যদি না কমে এবং আবার যদি আরো বৃদ্ধি না করা হয় তাহলে হয়তো এটা এই স্বাভাবিক হতে একটু কষ্ট হবে। পাশাপাশি বাজার মনিটরিং একটা বিষয় রয়েছে, বাজার মনিটরিং জোরদার করার জন্য এখানে এই ব্যবসায়ীরা আবেদন জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।